দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চটি আমরা খুব দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাখ লাখ মানুষে কিন্তু ভরে আছে রাজধানীর এই ৩০০ ফিট এলাকাটি। আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি যে অনেক নেতা কর্মীরাই কিন্তু রাতে এখানে অবস্থান করেছিল এবং অনেকেই কিন্তু কম্বল নিয়ে এসেছে, বালিশ নিয়ে এসেছিলেন এবং রাতে এখানে অবস্থান করছিলেন। এবং সকাল হতেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন এলাকা থেকে গাড়িতে করে যে নেতা কর্মীরা এসেছেন, তারা কিন্তু রয়েছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, যেন বাংলাদেশে একটি নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর ৩০০ ফিট এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু তারেক রহমান বাংলাদেশে পৌঁছে গেছেন এবং তিনি সিলেটে অবস্থান করছেন। এরপরে কিন্তু 11টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি আসবেন এবং এরপরে সেখান থেকে কিন্তু সরাসরি চলে আসবেন এই অনুষ্ঠানে এবং এখানে যোগ দিবেন। এরপরে এখানে জাতির উদ্দেশ্যে কথা বলার পরেই কিন্তু তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে যাবেন এবং তার শারীরিক অবস্থা শেষে কিন্তু তিনি তার যে বাসভবন, সেই বাসভবনে ফেরত যাবেন। দর্শক, আপনাদেরকে যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই যে অনুষ্ঠান, আজকে স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু রাজধানীতে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সেই সাথে যদি আরেকটু জানিয়ে রাখি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু 2000 স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন, যারা এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন। কোথা থেকে এসেছেন এবং কখন এসেছেন? আমরা কক্সবাজার থেকে এসেছি। আমরা চকরিয়ার সালাউদ্দিন সাহেবের এলাকা থেকে আসছি। আমরা কালকে থেকে আমরা তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশে আজকে প্রত্যাবর্তন করবে, সেই জন্য আমরা বিশাল আকারে আজকে ঢাকা লোকেরও কারণ হবে, আজকে বিশাল সমাবেশ আমরা উপস্থিত হয়েছি। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন, দেশের নেতৃত্ব দিবেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, আমরা সেই আশা ব্যক্ত করি। কোথা থেকে এসেছেন, কখন এসেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুস্তাক খান, মির্জাপুর থানা যুবদলের সভাপতি। আমি টাঙ্গাইল ৭, মির্জাপুর টাঙ্গাইল ৭ থেকে এই ঢাকা আসছি কালকে রাত্রে এবং সারাদিন ছিলাম, আজকে এখন পর্যন্ত আছি। আমাদের দেশনায়ক তারেক রহমান রাষ্ট্রনায়ক এবং এই বাংলাদেশের 18 কোটি মানুষের 18 কোটি মানুষের স্বপ্নের প্রতীক। সে আজকে এই 25 তারিখে আজকে এই সারাদিন 25 তারিখে এই 18 কোটি মানুষের আশার আকাঙ্ক্ষা, সে আজকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং আমরা তার অপেক্ষায় আছি এবং এই কনকনে শীতে আমরা সবাই অপেক্ষা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক সমাগম হয়েছে। সবারই একটাই আশা যে আজকে আমাদের স্বপ্নের সেই তারুণ্যের অহংকার তারেক রহমান আজকে দেশে প্রত্যাবর্তন করবেন এবং কোথা থেকে আসছেন এবং আপনার অনুভূতি বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে কক্সবাজার চকরিয়া থেকে। আমরা গতকাল থেকে আসছি, মঞ্চের গোড়ায় অবস্থান করছি শুধুমাত্র এক নজর এই তারেক রহমানকে দেখার জন্য। আজকে আমাদের এই মনের অনুভূতিতে এমন হয়েছে যে আমাদের ঈদের চেয়ে আনন্দ উল্লাস বেশি লাগতেছে। আজকে শুধু তারেক রহমান আসবে, একটুখানি দেখব, মনটা ভরে এই মানে কি এই হাসি নিয়ে, এই আনন্দ নিয়ে আমরা আমাদের বাড়িতে ফিরে যাব, এই আশা আমি মনে করি আর কি। এই জন্য এখানে অবস্থান করছি। যতক্ষণ পর তারেক রহমান আসবে না, এই জায়গায় দাঁড়িয়ে থাকবো শুধুমাত্র এক নজর দেখার জন্য। এক নজর দেখব, ওনার চেহারাটা দেখে মনে শান্তি নিয়ে, খুশি নিয়ে তারপরে দেশের বাড়িতে চলে যাব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ভাই, কোথা থেকে আসছেন এবং আজকে? ভাই, আমি ফেনী থেকে আসছি। গতকাল রাত্রে আমরা বিগত 16 বছর ধরে আমাদের নেতাকে দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি এবং কি তাকে দেখব বলে অনেক মনে আনন্দ নিয়ে এখানে আসছি। এখনো কিন্তু তার দেখা পাইনি। উনি এখনো
আসেন নেই, এজন্য আমরা অপেক্ষা করতেছি। কিছুক্ষণের মধ্যে যদি উনি আসে আমাদের অবশ্যই আমাদের মনের আশাটা পূর্ণ হবে, এবং কি দেশের সকল জনগণ আপনার ওনাকে দেখার জন্য উপস্থিতি এখানে রয়েছে।